দেশের সর্বশেষ আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নবম পে স্কেল। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই কার্যকর করা হবে নতুন বেতন কাঠামো। থাকছে বিস্তারিত আপডেট। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে দিন। দেশের বাতাসে এখন একটাই আলোচনার ঝড়, জাতীয় নবম পে স্কেল। ঘোষণার মুহূর্ত থেকেই যেন সারা দেশের সরকারি অফিসগুলোতে নতুন উত্তেজনার ঢেউ বইছে। চায়ের দোকান থেকে সচিবালয়ের করিডোর, জেলা প্রশাসন ভবন থেকে উপজেলা পরিষদ, সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু একটাই। প্রধান উপদেষ্টা যখন স্পষ্ট ঘোষণাটি দিলেন যে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে, তখনই যেন দীর্ঘদিনের অপেক্ষায় থাকা লাখো সরকারি কর্মচারীর মনে নতুন আশার আলো জ্বলে উঠল। একদিকে দীর্ঘ হতাশার অবসান, অন্যদিকে শুরু হলো নতুন প্রক্রিয়ার প্রস্তুতি। কারণ বেতন কাঠামো মানে শুধু সংখ্যার খেলা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে পরিবারের স্বপ্ন, সংসারের মাসিক হিসাব, সন্তানের স্কুল ফি, বাজারের খরচ, চিকিৎসার ব্যয়, বাসা ভাড়া, সারা জীবনের আর্থিক নিরাপত্তা। ফলে কর্মচারীদের মধ্যে যে আবেগের প্রভাব তৈরি হয়েছে তা স্বাভাবিকভাবেই বিশাল। ঘোষণার পরপরই বিভিন্ন দফতরে আলোচনা যেন থামছেই না। একজন জুনিয়র কর্মকর্তা সহকর্মীকে বলছেন, আমার গ্রেডে যদি ২৫ থেকে ৩০% পর্যন্ত সমন্বয় আসে তাহলে অন্তত মাসের শেষে কিছুটা স্বস্তি পাব। আরেকজন চুপচাপ ক্যালকুলেটর হাতে নিয়ে হিসাব করছেন নতুন স্কেলে বেসিক ইনক্রিমেন্ট, ভাতা সব মিলিয়ে তার মোট আয় কত বাড়বে। কেউ ভাবছেন বাজারের দামের চাপ কি তিনি সামাল দিতে পারবেন, কেউ ভাবছেন সন্তানের স্কুল ফি কি এবার সহজে মেটানো যাবে, আবার কেউ বলছেন এতদিন পরে হয়তো সঞ্চয়ের পথও কিছুটা খুলে যাবে। যেন পুরো প্রশাসনিক কাঠামো এখন হিসাব নিকাশের অদৃশ্য অঙ্কে ডুবে আছে। কিন্তু এর মাঝেই রয়েছে একটা উদ্বেগও, কারণ ঘোষণার পর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কর্মচারী সংগঠনগুলো আনন্দের পাশাপাশি সতর্কতাও প্রকাশ করেছে। তারা বলছে ঘোষণাকে অবশ্যই স্বাগত জানাই, কিন্তু বাস্তবায়ন যেন সময় মতো হয়। দেরি হলে তারা চুপ থাকবে না। অনেকে ইতিমধ্যে মাঠে নামার প্রস্তুতি নিয়ে রেখেছেন। একজন সংগঠন নেতা সরাসরি বলেছেন, আমরা আন্দোলনের পথ চাই না, কিন্তু প্রয়োজনে তারাও প্রস্তুত, কারণ তাদের দাবি ন্যায্য, তাদের পরিবারের বাস্তবতা কঠিন। এদিকে প্রশাসনের ভেতরের কাজও কম জটিল নয়। নতুন গ্রেড নির্ধারণ, বাজেট পুনর্বিন্যাস, দফতর অনুযায়ী নির্দেশনা তৈরি, ভাতা সমন্বয়ের বিস্তারিত হিসাব, সব মিলিয়ে দফতরগুলো এখন সময়ের সাথে পাল্লা দিয়ে ছুটছে। এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, সময় হাতে কম কিন্তু কাজের পরিমাণ অনেক, কারণ এই কাঠামোর ওপর নির্ভর করছে লক্ষাধিক সরকারি কর্মচারীর ভবিষ্যৎ। প্রতিটি মন্ত্রণালয় তাদের কর্মচারীদের তালিকা নিয়ে নতুন করে কাজ করছে। কে কোন গ্রেডে পড়বে, কার বেতন কত বাড়বে, কোন ভাতা কিভাবে পুনর্নির্ধারিত হবে, সবই এখন দ্রুততার সঙ্গে চলছে। বাজেট বিভাগও সমানভাবে ব্যস্ত। নতুন স্কেলের কারণে সরকারের অতিরিক্ত ব্যয় কত বাড়বে, কোন খাত থেকে কত বরাদ্দ দিতে হবে, কোথায় কোথায় সমন্বয় সম্ভব, এগুলো নিয়েও কাজ হচ্ছে দ্রুত। কারণ ১৫ ডিসেম্বর খুব দূরে নয়, প্রতিটি দিনই মূল্যবান। অপরদিকে সাধারণ মানুষও এ খবরকে এড়িয়ে যাচ্ছে না। রিকশাওয়ালা, দোকানদার, বাজারের ক্রেতা সবাই মনে করছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়া উচিত, কারণ বাজারের সত্যিকারের অবস্থা সবাই জানে। একজন ফলওয়ালা বললেন, বাজারের যে অবস্থা তাতে আয় না বাড়ে টিকে থাকা সত্যিই কঠিন। তবে সাধারণ মানুষ শঙ্কাও প্রকাশ করেছেন। তারা বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লেই যেন বাজারের দাম আবার না বাড়ে। অতীতের অভিজ্ঞতায় মানুষ জানে বেতন বৃদ্ধি মানেই কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দেয়। তাই সবার মনেই আছে আশার সাথে সামান্য উদ্বেগও। সব মিলিয়ে এখন সারা দেশের দৃষ্টি স্থির আছে ডিসেম্বরের ১৫ তারিখের দিকে। যেন সেই দিনটি হবে সত্য মিথ্যার চূড়ান্ত পরীক্ষা। ঘোষণাটি কতটা বাস্তবায়ন পায়, কত দ্রুত গ্যাজেট আসে, নতুন স্কেল অনুযায়ী বেতন কবে থেকে পাওয়া যাবে, এসব প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। যদি সত্যি সবকিছু সময় মতো বাস্তবায়িত হয় তাহলে অসংখ্য পরিবারের জীবনে নতুন স্বস্তির বাতাস বইবে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করা যাবে, বাসা ভাড়া সামলানো সহজ হবে, বাজারের ব্যয়ও কিছুটা নিশ্চিন্তে মেটানো যাবে।
কেউ হয়তো দীর্ঘদিন পরে সঞ্চয়ের ধারাটাও আবার শুরু করতে পারবেন। তবে যদি কোনো কারণে দেরি হয়, আলোচনা থেমে যাবে না, বরং শুরু হবে অসন্তোষ, দাবি, আন্দোলন আর নতুন করে উত্তেজনার সময়। কর্মচারী সংগঠনগুলো ইতিমধ্যে সতর্ক করেছে, সময় মতো বাস্তবায়ন না হলে তারা আর অপেক্ষা করবে না। নতুন পে স্কেল মানুষকে শুধু বেতন দেয় না, দেয় স্থিতিশীলতা, দেয় নিরাপত্তা, দেয় ভবিষ্যতের পরিকল্পনা করার শক্তি। তাই দেশের মানুষও মনে করছে এই কাঠামোর যেন একটি সুন্দর, স্থিতিশীল এবং সময় মতো পরিণতি হয়। কারণ নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন ব্যবস্থা নয়, এটি দেশের সামগ্রিক প্রশাসনিক স্থিতিশীলতা, পরিবারগুলির মানসিক শান্তি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অর্থনীতির সঠিক প্রবাহের সঙ্গে গভীরভাবে যুক্ত। দেশে এখন যে উত্তেজনা, প্রত্যাশা এবং অপেক্ষার পরিবেশ তৈরি হয়েছে, তার কেন্দ্রেই দাঁড়িয়ে আছে 15 ডিসেম্বরের সেই একটি দিন।